হ্যালো গাইজ, আজকে আমরা দেখব এরকম একটি প্রফেশনাল সিভি কিভাবে মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে তৈরি করবেন। তাই ভিডিওটি স্কিপ করবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমেই আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ডটি ওপেন করে নিব। এখান থেকে একটি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়ে নিব। প্রথমেই আমরা পেজটি সেটআপ করে নিব। এর জন্য চলে যাব লেআউট অপশনে। এখান থেকে আমরা সাইজটি A4 করে দেব। চলে যাব মার্জিন অপশন। এখান থেকে ন্যারো সিলেক্ট করে দেব। পেজ সেটআপ কমপ্লিট। এবার আমরা ব্যাকগ্রাউন্ডটি ডিজাইন করব। এর জন্য চলে যাব ডিজাইন অপশনে। এখান থেকে থিমে চলে যাব, স্লাইস সিলেক্ট করে নিব। এখান থেকে আমরা টাইটেলটি সিলেক্ট করে নিব। এরপরে আমরা একটি কালার নির্বাচন করে নিব, ব্লু 2। ফন্ট নির্বাচন করে নিব, সেন্টারিক গথিক। এবার আমরা একটি রেক্ট্যাঙ্গেল ড্র করব। এর জন্য চলে যাব ইনসার্ট মেনুতে, শেপস, রেক্ট্যাঙ্গেল। শেপ ফরম্যাটে আমরা এখানে রেক্ট্যাঙ্গেলের সাইজটি দিয়ে দেব 11.69 বাই 3। ওকে, এবার আমরা এটিকে সেন্টার করে নেব। এখান থেকে আমরা কালারটি নির্বাচন করে দেব। শেপ আউটলাইনে আমরা এটিকে নান করে দেব। এবার আমরা এখানে ছবিটি নিয়ে আসার জন্য চলে যাব ইনসার্ট মেনুতে, শেপস। এখান থেকে একটি সার্কেল ড্র করব এবং সার্কেলের সাইজটি আমরা দিয়ে দিব 2.3 বাই 2.3। এবার আমরা এই সার্কেলের ছবিটি ইনসার্ট করার জন্য চলে যাব শেপ ফিল কালার। এখান থেকে চলে যাব পিকচার। এখান থেকে আমরা আমাদের ছবিটি ব্রাউজ করে নেব। এবার আমরা চলে যাব শেপ আউটলাইন। এখান থেকে কালারটি হোয়াইট করে দেব এবং এখান থেকে আমরা লাইনটিকে 3 করে দেব। এবার আমরা এখানে একটি টেক্সট বক্স নিয়ে নিব। এটিকে আমি একটু সেন্টার করে দিচ্ছি। এবার আমরা এই টেক্সট বক্সের ফিল কালারটি নান করে দেব, আউটলাইনটিও নান করে দেব। এবার আমরা চলে যাব হোম মেনুতে। এখানে আমরা হেডিং 1টি সিলেক্ট করে দেব এবং ফন্ট সাইজটিকে আমরা 14 করে দেব। এবার এখানে লিখে দেব কন্টাক্ট। আমরা লেখাটিকে সেন্টার করে দেব এবং বোল্ড করে দেব। এখান থেকে আমরা এটিকে অ্যাড স্পেস আফটার প্যারাগ্রাফ দিয়ে দেব। আমরা এন্টার দিয়ে নিচে চলে আসব। এবার আমরা কন্টাক্ট ডিটেলস এখানে লেখার জন্য এখানে কলের একটি আইকন নিয়ে আসব। এর জন্য চলে যাব ইনসার্ট মেনুতে, আইকনস। এখানে আমরা কল লিখে দিব। এখান থেকে এই কলের আইকনটি আমরা ইনসার্ট করে নেব। আমরা এই কালারটিকে চেঞ্জ করে নেব। আমরা এখানে হোয়াইট কালার দিয়ে দেব এবং এই আইকনটির সাইজটি আমরা 0.3 করে নেব। আমরা এখানে ফন্ট কালারটি হোয়াইট করে দেব এবং এখানে লিখে দিব ফোন। আমরা এই ফন্টটিকে বোল্ড করে দেব এবং এখান থেকে অ্যাড স্পেস আফটার প্যারাগ্রাফ এখানে সিলেক্ট করে দেব। এন্টার দিয়ে নিচে চলে আসব। এখানে আমাদের মোবাইল নাম্বারটি দিয়ে দেব। এবার আমরা এটিকে কপি করে নেব। এইখানে আমাদের ইমেল অ্যাড্রেসটি দিয়ে দেব। এর জন্য আমি আইকনটিকে চেঞ্জ করে নেব। এর জন্য মাউসের রাইট বাটন চাপবো, চেঞ্জ গ্রাফিক্স ফ্রম আইকনস। এইখান থেকে আমরা মেইল সার্চ করে নেব। এখান থেকে আমরা মেইলের আইকনটি ইনসার্ট করে নেব। এখানে লিখে দেব ইমেইল। আমরা ইমেল অ্যাড্রেসটি লিখে দিচ্ছি। এবার আমরা এটিকে কপি করে নিচে নিয়ে আসব। আমরা এখানে লিখে দেব অ্যাড্রেস। এর জন্য আমি পুনরায় আইকনটিকে চেঞ্জ করে নিচ্ছি। এখানে আমি লিখে দিচ্ছি অ্যাড্রেস। এবার আমি এই টেক্সট বক্সটিকে কপি করে নিচে নিয়ে আসব। এর জন্য কন্ট্রোল অল্টা প্রেস করে মাউস দিয়ে ড্র্যাগ করে কপি করব। আমরা কন্টাক্টের জায়গায় লিখে দিব স্কিলস এবং এখানে আমরা স্কিলসগুলো লিখে দিব। আমি এখানে একটি বুলেট ইউজ করব। এর জন্য চলে যাব বুলেট। এখান থেকে একটি বুলেট সিলেক্ট করে নেব এবং বুলেটটিকে আমি পজিশন সেট করে নেব। এবার আমি আমার স্কিলগুলো লিখে দিব। স্কিলস লেখা হয়ে গেলে আমি এটিকে আরেকটি কপি করে নিব। কন্ট্রোল অল্টা বাটন চেপে মাউস দিয়ে ড্র্যাগ করে নিচে নিয়ে আসব এবং এখানে আমি লিখে দিব ল্যাঙ্গুয়েজেস। এখানে আমার ল্যাঙ্গুয়েজগুলো লিখে দিব। এবার আমি এটিকে কপি করে নিচে নিয়ে আসব। এখানে লিখে দিব হবিজ। এবার আমাদের লেফট বার কমপ্লিট। এবার আমরা চলে আসব বডিতে। এর জন্য চলে যাব ইনসার্ট মেনুতে। এখান থেকে শেপস, একটি রেক্ট্যাঙ্গেল ড্র করে নিব।
আমরা এর কালারটিকে চেঞ্জ করে নেব। এর জন্য চলে যাব শেপ ফিল, এখান থেকে কালারটি নির্বাচন করে নেব এবং আউটলাইনটি আমরা নান করে দেব। এটিকে সেন্ড টু ব্যাক করে দেব। এবার এর মধ্যে আমরা একটি টেক্সট বক্স নিয়ে আসব। এর ফিল কালারটি নান করে দেব এবং আউটলাইনটি নান করে দেব। এখানে আমরা নামটি লিখে দেব। আমরা এই নামটির হেডিংটি চেঞ্জ করে দেব। এর জন্য চলে যাব হোম মেনুতে, এখান থেকে আমরা টাইটেল সিলেক্ট করে নেব। এবার এটিকে আমরা বোল্ড করে দেব। এর এই সেকশনের কালারটি আমরা চেঞ্জ করে দেব এবং এটিকে আমরা মিডল করে দেব এবং ট্যাব দিয়ে নিচে চলে আসব এবং এখানে লিখে দেব আইটি ম্যানেজার এবং এটিকেও আমরা সেন্টার করে দেব এবং বোল্ড করে দেব। এর ফন্ট সাইজটিকে আমরা 12 করে দেব। এবার আমরা এখানে সামারি লিখে দেব। এবার আমরা নিচে এক্সপেরিয়েন্স দেওয়ার জন্য এটিকে কপি করে নিচে নিয়ে আসব। এটিতে আমরা লিখে দিব ওয়ার্ক এক্সপেরিয়েন্স এবং এটিকে সিলেক্ট করে আমরা হেডিংটি এখানে দিয়ে দিব এবং বোল্ড ফন্ট সাইজটিকে আমরা 14 করে দেব। সেন্টার করে এন্টার দিয়ে নিচে চলে আসব। এখানে আমাদের এক্সপেরিয়েন্সগুলো দিয়ে দিব। এর কালারটিকে আমরা চেঞ্জ করে নিব এবং বোল্ড করে নিব। ট্যাব দিয়ে নিচে চলে আসব এবং কোম্পানির নাম এবং জয়েনিং ডেট এগুলো দিয়ে দিব। এবার আমরা এডুকেশন দেওয়ার জন্য এটিকে আরেকটি কপি করে নিব। আমি একটু ছোট করে নিচ্ছি, এগুলোকে কেটে দিচ্ছি। এখানে আমরা লিখে দেব এডুকেশন। আমরা এখানে আমাদের ডিগ্রির নামটি দিয়ে দিব, আমাদের ইউনিভার্সিটির নামটি দিয়ে দিব, আমাদের পাসিং ইয়ারটি দিয়ে দিব। পুনরায় এটিকে কপি করে নিব, নিচে পেস্ট করে দেব এবং এর পূর্বের ডিগ্রিটি এখানে দিয়ে দিব এবং আমাদের কলেজের নামটি দিয়ে দিব এবং পাসিং ইয়ারটি দিয়ে দিব। এবার আমরা এই পাশে একটি লাইন ড্র করব। এর জন্য চলে যাব ইনসার্ট মেনুতে, শেপস এবং একটি লাইন ড্র করে নিব এবং এর আউটলাইনটি আমি একটু সাইজটি বড় করে নিচ্ছি। এর কালারটিও আমি চেঞ্জ করে নিচ্ছি। এবার আমি একটি সার্কেল ড্র করব। আবার ইনসার্টে চলে যাব, শেপস এন্ড একটি সার্কেল নিয়ে নিব এবং এই সার্কেলের সাইজটি আমি দিয়ে দিব 0.12 এবং এই সার্কেলটিকে আমি একটু পজিশন মতো বসিয়ে নিব। এটিকে আরেকটি কপি করে নিব। সেম ভাবে আমি আবার এখানেও একটি দিয়ে দিব। তৈরি হয়ে গেল আমাদের কাঙ্ক্ষিত সিভি। আশা করছি ভিডিওটি আপনারা এনজয় করেছেন এবং কিভাবে তৈরি করলাম সম্পূর্ণ বিষয় বুঝতে পেরেছেন। এরকম আরো ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। ধন্যবাদ সবাইকে।